বৌমা। মা এসো বৌমা। বেশ, এসো মা। সে কি একই বনের শ্বেত কাক এসে যেন খাওয়া খাওয়া করে। ও বৌমা, আমি প্রতিবেশীর মুখে শুনেছি যদি বনের শ্বেত কাক খাওয়া খাওয়া করে হয়তো অমঙ্গল হতে পারে। মা, হ্যাঁ বৌমা। চন্দন বৃক্ষের তলায় কতটা কাক, কত পক্ষী আসে। মা, এই কাককে তাড়িয়ে দাও। শুনো বৌমা, কাক যেন কি যেন বলতে চায়, তার মুখের ভাষা যে আমরা বুঝতে পারি না বৌমা। ওরে শ্বেত কাক যখন এসেই পড়েছে উজানি নগরে, থাকে যদি কোনো তোমার সুসংবাদ, বসবে যে সেই তুমি জীবিত ডালে। থাকে যদি কোনো তোমার দুঃখের সংবাদ, বসবে গিয়ে সেই মৃত্যু ডালে। একই বৌমা, দেখেছো বৌমা, দেখেছো? বলতে না বলতে যেন সেই বনের শ্বেত কাক শুকনো ডালে এসে বসেছে। বলে বৌমা, আমি কাককে তাড়িয়ে দিচ্ছি। তাড়িয়ে দাও না বৌমা। সে কি, কাকের মুখ থেকে আজ যেন কি একটা পড়েছে, দেখি তো। ও মা, কি বৌমা? কাকের ঠট থেকে আজ যেন এক ছেঁড়া শাড়ির অঞ্চল। কই দেখি বৌমা। এই যে মা, সত্যি তো বৌমা, একটি যেন শাড়ির অঞ্চল ছিঁড়া, তার মধ্যে যেন নয়নের কাজল দেখি লেখা রয়েছে। কি লেখা ও বড় বৌমা, একটিবার পাঠ করে শোনাও না বৌমা। পাঠ করে শোনাবো? বেশ মা, কি লেখা আছে এর মধ্যে? পরম পূজনীয়া মা, পত্রের মাঝারে জানালাম আমার বীর বিপর্যয়ের কিছু কথা। কার পত্র গো? শোনো শোনো মরে মাও, নিবেদন তোমার পাও, আরো নিবেদন বাপই ও দাদা। কার যেন পত্র রয়েছে মা? জানি না বৌমা, এটি যে কার পত্র হতে পারে। বীর বাসর ঘরে প্রথম প্রহরে নেসে গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল পাশাশারি খেলিতে, তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহরে গেল আমার কাঁদিতে কাঁদিতে। আর কি লেখা আছে? মনসার নাগে খেয়েছে স্বামীকে, মরা স্বামী বক্ষে করে ভেসে যায় গঙ্গার জলে। ইতি তোমার ভাগ্যহীনা বেহুলা। না বৌমা না, আমার বেহুলার মতো হতে পারে না। আমি বিশ্বাস করি না বৌমা, আমি বিশ্বাস করি না। আমার বেহুলার পত্র হতে পারে না, আমি বিশ্বাস করি না। একটু ধৈর্য ধরো, যে দেখো। কি বৌমা? এই অঞ্চলের মধ্যে স্বর্ণ আঙ্গুরি খানা। কই দেখি। এই স্বর্ণ আঙ্গুরি দেখে চিনতে পারছো? সত্যি তো, এই স্বর্ণ আঙ্গুরি সেই ছাদনা তলায় দিয়েছিলাম আমার যাবতাকে। ও বৌমা, বলো না বৌমা, এই সব মিথ্যে বৌমা, মিথ্যে। মিথ্যে নয়, ঠাকুরজি আর সত্যই গঙ্গার জলে ভেসে যাচ্ছে গো মা। স্বামীর শখে সে পাগল হতে পারে, কিন্তু আমরা তো আর পাগল নই। ডাকো ডাকো তোমার দুই সন্তানকে। আমার পুত্র যাদব মাধব কোথায়? তাদেরকে ডাক দাও মা। এই মুহূর্তে আমার বেহুলা কানে জুড়ে পাঠাবো। ও বৌমা, আমার পুত্র যাদব মাধব কোথায়? সেই তো বাজার গিয়েছে মা। আমি একটু এগিয়ে দেখি কোথায় তোমার ছেলে। আমি দেখি, তোরা মাকে একটু লক্ষ্য করিস। কোথায় বাবা যাদব? কোথায় বাবা মাধব? তোরা একটি বাড়ি ফিরে আয়, ফিরে আয়। ও যাদব আই মো বাছারে আয়।
কালীবন তো জলে ভেসে যায় যাদব আই মোর পাছারে আমার যাদব কোথায় ওরে কোথায় আছে তোরে খোকা তোরা ফিরে আয় কোথায় গো মা আমার যাদব কোথায় ওরে তোর সাথে বলবে হুলা জলে ভেসে যায় তুমি যাদব এমন করে তুমি খোকা কাঁদছো তোরা কেন? এসেছিস মা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবা সর্বনাশ হয়ে সর্বনাশ হয়ে গেছে গেছে? কি কি হয়েছে মা? বলছো জননী? আমাদের কন্যার বেহুলার যে কপাল পড়েছে রে বা আরে বেহুলার জন্য কাঁদছো মা? এমন করে কাঁদলে হবে? আমরা তো দুজন দাদা ভাই মিলে আজকে ভগ্নিপতিকে আর আমাদের ভগ্নিকে নিয়ে আসবো। আমরা তৈরি হয়েছি, এত মন খারাপ করলে হবে বলো? আরে বুঝি সে আমার জামাতা কানা হলো না কেন? মনে হয় আর তুই বিলম্ব করিস না বাবা এই পত্র পাঠ করে দেখ তবেই তোরা বুঝতে পারবি আমি আজ কেন কাঁদছি বেশ মা, তাই হবে। মাধব, দাদা, এ কোনো কাগজের টুকরো নয়, এ হচ্ছে একটা শাড়ির আঁচল। এখানে লেখা আছে, প্রথমেতে নিবেদনও বাপু মায়ের পায়, অতঃপরে নিবেদনও 6টি দাদার চরণ, অতঃপরে নিবেদনও 6টি বৌদির চরণ, একে একে বন্দিনু উজানিবাসী গণ। প্রথম রাত্রি গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে। দাদা, আমার মনে হচ্ছে যে হয়তো বেহুলাই এ পত্র লিখে পাঠিয়েছে। সত্যি বলেছিস বাবা এর মধ্যে কিছু রহস্য আছে যা যা দেখে হয়তো মা কাঁদছে। যা শুনে দেখি কি লেখা আছে। দেখো দাদা। এ কি মাধব? ও মাধব, হে, এ আমি সত্যি পড়ছি? আমি আমি কি সত্যি পড়ছি রে মাধব? দাদা, হ্যাঁ, কি বলছো তুমি? এখানে কি লেখা আছে জানিস? কি লেখা রয়েছে? পদ্মার কালনাগে খাই খেলো মোর স্বামীরে, স্বামীকে নিয়ে ভাসিলাম ওই গাঙ্গুরিয়ার চলে, ভাসিতে ভাসিতে যাবো আমি দেবতা নগরে। হ্যাঁ? না হে কি মা, হে কি হলো আমাদের? মা গো, এই যে পত্রতে লেখা আছে যে সত্য বাবা মা, বলে খোকা এ কি হলো মা? সব সর্বনাশ হয়ে গেল। আমরা কত করে নিষেধ করেছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা শুনলে না। তোমরা না শুনে দিলে তো ওই চম্পকনগরে যে সাপের কামড়ে 6টি ছেলে মারা গেছে, তারই ঘরে আমাদের বোনটাকে বিয়ে দিলে। কিন্তু জানো দাদা, হ্যাঁ? এই পত্র লিখে পাঠিয়েছি সত্যই, কিন্তু সেসব কথা আমাদের ভাবলে হবে না। এই মুহূর্তে আমরা ছুটে যাব সেই চম্পকনগরে, চম্পকনগরের রাজপ্রাসাদে ওই রাজাকে আমরা উচিত শাস্তি দেব। না মাধব, না, এটা ভুল করিস না। দেখ মাধব, কিন্তু জানতে পারি দাদা, চাঁদের- আমরা এখন কি করব? চাঁদ সৌদাগরকে আমরা পরে দেখব, আগে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে সত্যি হবে। বলেছিস বাবা তোরা আমায় কথা দে তোদের বোন বেহুলাকে আমার কাছে ফিরিয়ে দিবি কথা দে বাবা মা, আমরা তোমারই সন্তান, তোমার রক্ত মাংস বইছে আমাদের শরীরে। তাই মা গো, আমরা যে করে হোক বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবোই মা, ফিরিয়ে নিয়ে আসবোই। শোনি বাবা আজ না অষ্টমঙ্গলার দিন হেই, তোরা যদি বেহুলে কানার জন্য তাই তো আমার 6টি বৌমা
মেলানি ভার সজ্জিত করে রেখেছে। তাই মেলানি খেতে আমাদের বেহুলা অনেক ভালোবাসে। সুন্দর করে মেলানির হাতে হস্তে তুলে দেব, সেই মেলানি ভার নিয়ে যাবি তোদের বোন বেহুলার কাছে। তাই হবে জননী, তাই হবে। চলো, সুন্দর করে সাজিয়ে দেবে মেলানির ভার। এসো সেই বৌমা। মেলানির ভার আমরা সঙ্গে হাতে নিয়ে ছুটে যাব ওই সাগর তীরে। এসো এসো বড় চলো বৌমা। দাদা, এসো চলো এসো। বাঁধব। এসো। মাধব, দাদা, অনেক দূর পথ হলো আমরা চলে আসলাম, কিন্তু আমাদের বোনকে দেখতে পাই না। তাই তো জানো দাদা, এই মুহূর্তে আমরা এই ডাঙ্গা থেকে ডাক দেবো আমাদের বোনকে। সে যদি থাকে আমাদের ডাকে সাড়া দেবে। দেখ দেখ দেখ, নদীর ধারে কত কত লোকজনেরা আছে, তাদেরকে জিজ্ঞেস কর না ভাই, আমাদের বোনকে তারা দেখেছে নাকি? অগো, কেউ দেখেছো? আমাদের বোন বেহুলাকে দেখেছো? বলো না গো, একবার বলো, আমাদের বোনটাকে দেখেছো তোমরা? যদি কেউ দেখে থাকো তাহলে একবার বলো না। বোন বেহুলা, ও বোন বেহুলা রে, বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদে জানানা? আয় বোন আয়, একবারে ডাকে এই দাদা ডাকে সাড়া দে বোন, এই দাদা ডাকে সাড়া দে। আমরা দু ভাই যাদব মাধব, পথে পথে ঘুরিয়া বেড়াই। আমরা দু ভাই যাদব মাধব, পথে পথে ঘুরিয়া বেড়াই। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো বোন রে মোদের জানানা? কোথায় গেলে পাবো বোন রে
দাদা বলে আয় রে। একবার ডাকে না দাদা বলে রে। ও গো বেহুলা রে, বেহুলা রে, বেহুলা রে, বনে রে মোদের জানা। বাধু দাদা, কোথাও তো আমাদের বোনের সন্ধান পেলাম না ভাই। সত্যই দাদা, বোন বেহুলা। এই যে আমার দাদার কণ্ঠস্বর, তবে কি আমার দাদারা এসেছেন? এই তো দাদা, এই তো আমার মনে হচ্ছে আমাদের বোনের কণ্ঠস্বর। আবার ডাক দে। আর একবার ডাক দিয়ে দেখি, বোন বেহুলা। দাদা, দাদা, বোন, দাদা। এ কি হলো রে? ওরে বেহুলা, এমন দশা তোর হলো কি করে রে? এ কি করে হলো রে? সব আমার কপালের দোষ দাদা, সব আমার কপালের দোষ। দোষ কপালের নয় রে, দোষ হচ্ছে কর্মের। কারো কর্মে কেউ ফল ভোগ করে। তাই আমরা তোকে বাধ্য করেছি সেই ঘরে বিয়ে দেওয়ার জন্য। তোমরা কেন এসেছো দাদা? কেন এসেছো? জানিস রে বোন, তোকে যে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসেছি। ফিরিয়ে হে, যাব না, যাব না আমি ফিরে বাপের বাড়িতে। কেন যাব? কেন যাব বাপের বাড়িতে ফিরে? কি বলছিস বোন? সারা জীবন যদি বাবা মা দাদা বৌদি তোমরা আমার আপনজন হয়ে থাকতে, তাহলে তোমরা আমাকে বিয়ে কেন দিয়েছিলে দাদা? বলো কেন বিয়ে দিয়েছিলে? বলো দাদা, চুপ করে থাকো না, বলো কেন কেন বিয়ে দিয়েছিলে? সে কথা বুঝলাম রে বোন, কিন্তু জানতে পারি রে বোন, ওই তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই কোথায় যাবি? কোথায়? হে, আমার স্বামীর মৃত্যুদেহ নিয়ে আমি দেবতা নগরে যাব দাদা। বোন, দেবন দে, তোকে আমরা যেতে দেব না সেই দেবতা নগরে। আসলে মাধব জানিস দাদা, একটা রাত্রিও তো গেল না সেই শ্বশুর বাড়িতে তার ঠাঁই হলো। তার জন্য
তার জন্য তাকে বড় আঘাত লেগেছে। এই আঘাতে সে এখন বলছে সে দেবপুরে যাবে। সে কি বলছে তার তার নিজেরই ঠিক ঠিকানা সে করতে পারছে না। অদ্ভুত অদ্ভুত কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে। শোকে শোকাতুর হয়ে গেছে আমাদের বোন। কিন্তু জানো দাদা, বল। তাকে যে বুঝিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে, সে আমাদের ঘরে। ঠিকই বলেছিস মাধব। এই তুই এক কাজ কর মাধব, বলো। আমাদের ভগ্নিপতিকে চল নিয়ে আমরা দাহ করব। আগে দাহর ব্যবস্থা করি, তারপর আমাদের বোনকে নিয়ে যাব। নে ধর। আমার স্বামী দেহকে তোমরা ছবে কেন ছবে না আমার স্বামীকে। কেন কি কেন ছোবো না? আমার স্বামী মরেছে বলে হ্যাঁ, আমার স্বামীর দেহটাকে তোমরা আগুনে পুড়ে ছাই করবে? হে বোন, তার আগে একটি কাজ করতে পারবে? কি? ওই চিতার আগুনে হ্যাঁ? তোমার বোনকে তুলে দিতে পারবে? না বোন, আজ তোমাদের চোখের সামনে সতীদাহ হবে। না। কি বলছিস বোন? বলো পারবে? না রে বোন, না। তাহলে আমার স্বামীর দেহটাকে আমি পোড়াতে দেব না। কিন্তু জানিস রে বোন, আমি পোড়াতে দেব না। যে একবার মরে যায় সেই কখনো যে আর ফিরে আসে না। তুই কেন বুঝতে চাইছিস না? চল আমাদের ঘরে ফিরে চল। কে বলেছে ফিরে না? তাহলে সত্যবান কি করে প্রাণ ফিরে পেয়েছিল? সত্যবানেরও তো মৃত্যু হয়েছিল। সত্যবানকে যদি সাবিত্রী জমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার স্বামীকে আমি কেন পারবো না স্বর্গ থেকে ফিরিয়ে আনতে? যখন তোর মনে এতই আশা বেঁধেছে, তোর নিজের উপরে বিশ্বাস ভরসা আছে, তাহলে একটা কথা বলি, স্বামীকে নিয়ে তুই দেবতা নগরে যা, আমরা নিষেধ করতে পারি না, কিন্তু আচ্ছা বলতো এই স্বামীর পরিবর্তে তোকে যদি আমরা অন্য কিছু দিই, ঘরে ফিরে যাবি? ও ফিরে চলো, ও কি চলো, সাদের বেহুলা বনে রে, ফিরে চলো, ও কি চলো, সাদের বেহুলা বনে রে। ও কি চলো চলো, ওরে ভগিনী উজানি নগর, আমি যাবো না দাদা, ঘরেতে ফিরিয়া। ঘরে গেলে কি সুখ দিবে গো আইয়া। দাদা কি বলছো বল? স্বামীর পরিবর্তে তাকে কি দেওয়া যায়? সত্যি দাদা, বল না ভাই। ওই না স্বামীর তোলে বনি রে, স্বর্ণ পুতুলি দেব, ওই না স্বামীর তোলে বনি রে, স্বর্ণ পুতুলি দেব,
বদলে তোকে সোনার পুতুল গড়িয়ে দেব। স্বামীর বদলে সোনার পুতুল? হ্যাঁ, আর আমার সিঁদুর? সিঁদুরের বদলে তোকে তোকে চন্দন পরিয়ে রাখবো। শাখার বদলে তোকে সোনার চুড়ি দেব। 6টি বৌদিকে তোর চরণের দাসী করে রাখবো। দাদা, চল না, কোনো 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 অভাব অনটন তোকে হতে দেব না, চল। আমি কি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে সোনার পুতুল দিয়ে ভুলিয়ে রাখতে চাইছো? সোনার পুতুল কি স্বামীর সুখ দিতে পারবে? এই স্মৃতির সিঁদুর মুছে ওই চন্দন পরে থাকতে হবে, হাতের শাখা পলা ভেঙে সোনার বালা পরে থাকবো। সিঁদুরের মতো কি আর সেই শোভা দেবে দাদা? ও, শাখা পলার মতো সৌন্দর্য কি আর সোনা দিতে পারে? যেই মেয়ের একবারে বিয়ে হয়ে গেছে, শাখা পলা সিঁদুর মুছে যতই সোনা দিয়ে সাজাও, শাখা পলা সিঁদুরের মতো সৌন্দর্য হবে না। আর কি বললে? 6টি বৌদি আমার দাসী হবে? হে দাদা, মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ দাদা? কোনদিন দেখেছো এহ জগতে যে ননদের দাসী হয় বৌদিরা? কথাই কি বলে জানো? 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে জনমের মতো কাল। আমি ঘরে ফিরে যাবার পর হয়তো চলাফেরায় আমায় দোষ পাবে, তখন আমার মুখের উপরে বলবে বেহুলা একটা অপয়া, একটা হতচারী, তার কর্মের দোষে তার স্বামীর মরণ হয়েছে। তখন নিজের দাদা হয়ে না পারবে নিজের বোনের অপমান সইতে, না পারবে নিজের বউকে কিছু বলতে। তোমাদের জীবনে অশান্তি দ্বন্দ্ব নেমে আসুক আমি চাই না দাদা, আমি চাই না। মাধব রে, তোমাদের সংসারে আমি অশান্তি চাই না। মাধব দাদা, আমি ফিরে যাব না। ওই মেলানি আমি যাব না। যাওয়ার সময় মেলানির যা আছে সব দিয়ে দেবে হুলাকে। বেশ বোন রে, দেখ বোন, মাঝে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মেলানির ভার। এনে এই মেলানির ভারে রয়েছে মিষ্টি মিষ্টান্ন। নে বোন, তুই খাবো ধর। হায় রে ভগবান, মায়ের কত কর্তব্য। মেয়ের শ্বশুর বাড়িতে মিষ্টি মিষ্টান্ন পাঠাতে হয়, তাই মা মিষ্টির হাড়ি দাদাদের হাতে পাঠিয়েছে। কিন্তু তোমাদের দেওয়া মিষ্টি যে আমি খেতে পারবো না দাদা। কেন বোন? কেন জানো? বাসর ঘরে স্বামীর কারণে রন্ধন করলাম। স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে, স্বামীকে আর খাওয়াতে পারিনি বাসর ঘরে। ঘুমের ঘরে স্বামী দেবতা সাপের ছোবলে যন্ত্রণায় ছটপট কষ্টে প্রাণ ত্যাগ করেছে। সেই স্বামীর দেহ আজ আমার গলার ভেলায়, আর দিনের সামনে তোমাদের দেওয়া মিষ্টি আমি খাই কি করে দাদা? এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় অধর্ম যে ভগবানও সইবেন না, তাই এত বড় পাপ আমি করতে পারবো না ছোট দাদা, পারবো না। এই মেলানির ভার কি আমরা এই সাগর জলে ছুঁড়ে ফেলে দেব? না না, ওই মিষ্টির হাড়িগুলো নদীর জলে ছুঁড়ে ফেলো না।
মা কত কষ্ট করে সাজিয়ে দিয়েছেন, আর তোমরা সেই উজানি নগর থেকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছো। তোমাদেরও তো কম কষ্ট হয়নি। আর সেই মিষ্টির হাড়িগুলো এই নদীর জলে ছুঁড়ে ফেলে দিবে? না না দাদা, তা করো না। তবে কি করবো রে বল? কি করবে? কি করবে? মাটির তলে পুঁতে রাখো। হ্যাঁ, ওই বট গাছের তলে মাটির তলে পুঁতে রাখো। ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবে না। ওই মিষ্টি কখনো বিনষ্ট হবে না দাদা, বেশ। কখনো বিনষ্ট হবে না। তাই হবে রে বল, কখনো হবে না। তাই হবে। বোন রে, তুই তো ফিরে গেলি না, তা যাওয়ার সময় দুই ভাই মিলে আমরা তোকে আশীর্বাদ করব, তোর শঙ্খ সিঁদুর তুই ফিরে পা। তুমি জানিস রে বোন, যখন তুই ওই মায়ের দেবা মেলানির ভার কি করেছিস অপমান, তোকে আশীর্বাদ নয়, তোকে করলাম অভিশাপ। তুই যেন যোগ যোগিনী ভেসে আমাদের গৃহে ফিরে আসতে পারিস। কি বললে? এ কি বললি রে ভাই? কি বললে ছোট দাদা? কি বললে? এটা তুই কি করলি? দাদা, তাকে তুই অভিশাপ করলি? আমি যে ভুল করেছি দাদা। তাকে কেন অভিশাপ করলি তুই? তাকে আশীর্বাদ না দিয়ে তুই অভিশাপ করলি রে? দাদা গো, তোর একটু বিবেকে বাঁধলো না? ছোট দাদা, বল। যাকে কোলে পিঠে করে মানুষ করলে, যাকে হাত ধরে হাঁটা শেখালে, সেই ছোট্ট বোনকে অভিশাপ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? আর বলিস না রে বোন, আর বলিস না। কণ্ঠ কম্পিত হলো না তোমার? তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম দাদা। আমার জীবনে যদি তেমন কোনো দিন আসে, আমি তোমার অভিশাপে ভিক্ষে করে খাবো। আমার জীবনে যেন সেই দিনটা ঘনিয়ে আসে দাদা, সেই দিন যেন ঘনিয়ে আসে, ঠিক আছে, সেই দিন যেন ঘনিয়ে আসে। তুই যা। মেজো দাদা, আমি তোকে অভিশাপ করব না। তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? না না না, এটা কখনো ভাবিস বলো না। না মেজো দাদা। আমি তোকে দুই হাত তুলে আশীর্বাদ করছি, তোর শাখা সিঁদুর তুই ফিরে পা। যা দেবতা নগরে যা, দেবতা নগরে গিয়ে অবশ্যই প্রাণদান ফিরিয়ে পা স্বামীর। কি দাদা, যেন চল হইতে ভাই। যেন বেহুলা চলে যায়, চলো ভাই। হইতে যেন ভেসে চলে যায় বেহুলা। দাদা 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 বেহুলা। দাদা 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 এমন করে
বাঁধিলাম হরে 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 কলওয়ার